বৃষ্টি ভেজা সকালে বাসায় থাকতে আর ভালো লাগছিল না, তাই ফ্রেন্ডের সাথে করে বাজারে আসলাম। বাজারে আসতেই দেখি বৃষ্টি আসবে মনে হয়, মেঘলা আকাশ, বাট ভালো লাগছিল। প্ল্যাটফর্মের উপর উঠতে এক চাচা আমাকে ডেকে বললো যে বাপ একটু হেল্প করো তো। আমিও চাচাকে হেল্প করলাম। কিছুক্ষণ পরে দেখি আমার এক ফ্রেন্ড বসে আছে, কোথায় যেন যাচ্ছে। তো তার সাথে কথা বলে জানতে পারলাম সে বাসা ছেড়ে চলে যাচ্ছে, কারণ কয়েকদিন পর রেজাল্ট, আর যদি ফেল করে তাকে এমনিও লাথি মেরে বের করে দিবে। সো সে সসম্মানে চলে যাচ্ছে আর কি। অ্যান্ড তারপরে তাকে বিদায় জানিয়ে আমরা হুদাই কোথায় যেন যাচ্ছিলাম। সকাল সকাল কোথায় থেকে যেন এক পাগল এসে আমাকে বলতেছে, ভাই আমার একটা ছবি তুলে দাও না। তো কি করার, পাগলের ভয়ে তার একটা ছবি তুলে দিলাম। পাগল তো সেই খুশি ছবি তুলে দেওয়ার জন্য। তারপরে দেখি কোথায় থেকে যেন একটা ট্রেন খেপতে খেপতে আসতেছে, মনে হয় রাগ করছে। ট্রেন আর পাগলকে বিদায় জানাই আমরাও চলে গেলাম বাজারের ভিতরে। বাজারের ভিতরে ঢুকেই দেখি আকাশের অবস্থা খুবই খারাপ, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে। মুখের কথা মুখেই রয়ে গেল, দেখি টুপটুপ করে বৃষ্টি পড়তেছে। ভিজার ভয়ে আমরা এক জায়গায় ঠাই নিলাম। পরে আমার ফ্রেন্ড বলতেছে, না চল মামা আমরা ভিজবো। তো মোবাইলের ভয় ত্যাগ করে আমরা বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে রেলগেটের দিকে আসলাম। কেন আসলাম, কি করতে আসলাম কেউ জানে না, হুদাই। এক কথায় বেকার হলে যা হয় আর কি, কোনো কাজ কাম নাই, ভাদেম্মার মতো ঘুরে বেড়াইতেছি। পড়াশোনাও নাই, এসএসসি পরীক্ষা দিলাম। আর গাইস 20 তারিখে আমাদের এসএসসি রেজাল্ট দিবে, তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পাশ করতে পারি। আর আমি যদি ফেল করি তাহলে আমার যতগুলো ফ্রেন্ড আছে, বান্ধবী আছে, সবাই যেন ফেল করে। আমি একা কিছুর জন্য ফেল করব, ফেল করলে সবাই মিলে একসাথেই করব। তো বাজারের ভিতরে হাঁটতে হাঁটতে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমরা যারা অযথা ঘুরে বেড়াচ্ছি, বৃষ্টি আমাদের জন্য রোমান্টিক বা ভালো একটা ওয়েদার হলেও যারা এখানে সবজি বিক্রেতা এবং খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য মোটেও ভালো ওয়েদার না এটা। তাদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার। তো এত ঘোরাঘুরি করার পর হঠাৎ করে আমার মুখখানা দেখতে মন গেল। কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, খারাপ না। তো অনেক ঘোরাঘুরি করার পর বাসায় যাওয়ার জন্য স্টেশনে আসলাম। তো অনেক জোরে বৃষ্টি আসছে, এত বৃষ্টির মধ্যে বাসায় যাব কিভাবে সেটাই ভাবতেছিলাম। তখনই দেখি এক পাগল মনের সুখে গান গাচ্ছিল। মেবি ওর বউ ছেড়ে চলে গেছে, এই শোকে গান যা টানতেছে আর গান গাইতেছে, ভালোই লাগতেছিল, খারাপ না, বিনোদন।